আজকে রোদটা বেশ ভালোই পড়েছে। কি বললো দিদি? হ্যাঁ, তা না হলে বড়িগুলো আর শুকোতোই না। যাই বলো দিদি, তোমার বড়িগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু এর থেকে অনেক ভালো বড়ি দেয়। যা একটু ওনার কাছেই শেখা। যাই গো দিদি, মেয়েটা ঘুম থেকে উঠলো কিনা দেখে আসি গে। কিরে, কটা বাজে? সারা পাড়ার সকাল হয়ে গেল কিন্তু তোর এখনো হলো না। সারাদিন পড়ে পড়ে ঘুমোবে, পড়াশোনার নাম নেই। আরে সবে তো 10টা বাজে মা। আর তাছাড়া শীতকালে একটু সকাল দেরি করেই হয়। আমায় একটু ঘুমাতে দাও প্লিজ। কি? শীতটা এখনো পড়েইনি? জানিস আমরা যখন ছোট ছিলাম এর থেকে অনেক বেশি ঠান্ডা পড়তো। তখন কত ভোরবেলায় উঠতাম জানিস? উঠে পড় উঠে পড়, এবার কিন্তু না উঠলে গায়ে ঠান্ডা জল দিয়ে দেবো। না, উঠে পড়েছি। এবার বল আমায় কি করতে হবে। উঠে স্নান করে ছাদে যা, কম্বলটা দিয়ে আয় রোদে। আসুন, বড়ি দিয়েছি, ওগুলোও দেখবি হনুমানে যেন খেয়ে না যায়। ব্যাস, এইটুকু কাজের জন্য এত কথা। শীতকালে দুপুর, মিষ্টি রোদ আর এই কম্বল। না ঘুমিয়ে কি পারা যায়? কিরে, নিচে আয়, খেয়ে যা। কি বানিয়েছো মা? সব সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি। শীতকাল এসেছে বলে কি শুধু খিচুড়ি খেয়ে থাকতে হবে নাকি? একটু ফ্রাইড রাইস পোলাও তো বানাতে পারো। কি বললি? তো তুইও তো একটু আমাকে হেল্প করতে পারিস। পাশের বাড়ির রিয়াকে দেখে আয়, মাকে কত সাহায্য করে। আর তুই উটো ভেঙে দুটো করিস না। আচ্ছা ঠিক আছে, গরম গরম বেগুন দিয়ে খেয়ে নেবো। ডিম ভাজা করেছি, চুপচাপ খেয়ে নে। আমার অনেক কাজ আছে, জামা কাপড়গুলো কেচে দেবো, তুই গিয়ে ছাদে দিয়ে আসবি। মাকে যতই হেল্প করি তবুও কোনোদিন পাশের বাড়ির রিয়া হতে পারবো না।